250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে খাবার বরাদ্দ মাত্র 100 জনের। এখানে প্রতিদিন রোগী ভর্তি থাকে 250 থেকে 300 এর উপরে। স্থানীয় মেডিকেল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার চিঠি চালাচালি করলেও কোনো সুরাহা হয়নি। এ নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, রোগী ও স্বজনরা কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা আপনাকে বলে রাখি গত 4 বছর আগে কিন্তু 36 কোটি টাকা ব্যয়ে এই 8 তলা ভবনটি নির্মাণ করা হয়। তখন এর রূপ দেওয়া হয় 100 শয্যা থেকে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। অথচ এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 250, 300 এবং 350 উপরে কিন্তু কোনো সময় রোগী ভর্তি থাকে। কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে 250 রোগীকে এই খাবার দেওয়া হয় মাত্র 100 রোগীর, অর্থাৎ দূর দূরান্ত থেকে যে রোগীগুলো আসে তারা কিন্তু খাবার বঞ্চিত হয় এবং তাদেরকে অনেক সময় হাত পেতে থাকতে হয়। আবার হাত পেতেও যদি না পাওয়া যায় তাহলে কিন্তু অর্ধাহারে অনাহারে দিন যাপন করতে হয় তাদেরকে। কিছুক্ষণ আগে কথা হয়েছিল আমার সাথে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মাসুদ পারভেজের সাথে। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, গত 3 বছর থেকেই কিন্তু এই অর্থ বরাদ্দের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি রয়েছে অর্থ মন্ত্রণালয়ে, কিন্তু অর্থ মন্ত্রণালয় ছাড়পত্র না দেওয়ার কারণে কিন্তু অর্থ বরাদ্দ হচ্ছে না। আমরা কয়েকজন রোগীর সাথে কথা বলেছিলাম, যেমন চাঁপাইনবাবগঞ্জের চর অঞ্চল আছে, নিম্ন মধ্যবর্তী এলাকা আছে, যেসব এলাকা থেকে রোগীগুলো আছে তারা কিন্তু খাবার পান না। আপনাদেরকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে এই খাবার চালুর বিষয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে এবং বিভিন্ন বিষয়ে কিন্তু সোচ্চার ছিলেন চাঁপাইনবাবগঞ্জের নাগরিক কমিটি। আমরা একটু নাগরিক কমিটির সদস্য সচিব জনাব মনিরের সাথে একটু যুক্ত হতে চাই এবং তার কাছ থেকে জানতে চাই যে আসলে যে খাবার সংকটের বিষয়টি আপনি কিভাবে দেখছেন, আর এটা কি এই যে রোগীরা আপনাদেরকে কি বলছে। ধন্যবাদ। আমরা নাগরিক কমিটি দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সমস্যার মধ্যে অন্যতম হাসপাতাল সমস্যা। তার মধ্যে 3 বছর আগে নির্মিত 8 তলা ভবন 36 কোটি টাকা ব্যয়ে 100 শয্যার লোকের খাওয়ার 250 জনকে কিভাবে দিবে, এটি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ সবার সাথেই আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। দুঃখজনক হলো সত্য, পিছিয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন যাবৎ আমরা যেটি বলে আসছি যে 250 বেডের বিল্ডিং হ্যান্ড ওভার করলেন, 250 বেডের খাওয়ার কই? এই খাওয়ার না থাকার কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার 5টি থানার অনেকগুলি ইউনিয়ন, যে চরের ইউনিয়ন, দূর দূরান্ত থেকে আমার গরিব বাবা মা ভাই বোন এখানে স্বাস্থ্য চিকিৎসা নেওয়ার জন্য আসে, যেটি দুঃখজনক, অবহেলিত, নিষ্পেষিত। না খেয়েও 2-3 দিন তাদের থাকতে হয় এবং থাকার তাদের যে আয় এবং সীমাবদ্ধতা কষ্টের শেষ থাকে না। আমরা মনে করি যারা এই দায়িত্বে আছেন তারা প্রপার উদ্যোগ নিলে অত দ্রুত এটা সমাধান করা সম্ভব। ধন্যবাদ। ডানা, আপনি শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের নাগরিক কমিটির সদস্য সচিব মনির আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে চর অঞ্চল আছে এবং 5টা উপজেলার কিন্তু প্রাণ হচ্ছে এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। সেখানে কিন্তু অনেক দরিদ্র রোগীরা এসে থাকে, তারা যদি খাবার না পায় তাদের কিন্তু আসলেই অনাহারে দিন যাপন করতে হয় এবং অনেকের কাছে কিন্তু টাকা পয়সা থাকে না, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অনেক কষ্ট পোহাতে হয়। ডানা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের খাবার নিয়ে সর্বশেষ অবস্থা। তারেক, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।